সকালের নাস্তায় ঝটপট আর হেলদি কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন মাত্র 10 মিনিটে এই এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ বানিয়ে আপনার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। খুবই হেলদি আর খেতেও ভারী মজার। খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি 2টা ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিব। ডিম 2টা আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি ডিমগুলো গ্রেট করে নিব। গ্রেটারের পরিবর্তে চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও খুব ভালো করে মেশ করে নিতে পারেন। আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। ডিমগুলো গ্রেট করার পর এখন ডিমের সাথে অ্যাড করে দিব আমি শসা। এখানে আমি অর্ধেক শসা খুব ভালো করে কুচি করে নিয়েছি। কুচি করে পানিটা চিপে ফেলে দিয়েছি। আর এখানেও আমি একটা গাজর খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের একদম চিকন যেই অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। গাজরটাকেও আমি গ্রেট করে তারপর চিপে পানিটা ফেলে দিয়েছি। এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা দেওয়ার কারণে ডিমের গন্ধটা আসবে না। আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদাটাও দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম চিনি হাফ চা চামচ পরিমাণ। চিনি দেওয়ার কারণে এটা টেস্ট বেড়ে যাবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে মেয়োনেজ দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ। বা আমি এগুলো মেখে নেওয়ার পর যদি মনে হয় যে আরেকটু দরকার, তারপর আমি আরেকটু পরিমাণ মতো অ্যাড করে দিব। এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। যারা শসা বা গাজর খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা স্কিপ করে শুধু ডিম দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমার মতো একবার বাসায় এভাবে এগ স্যান্ডউইচ বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক বেশি মজার। আমার বাসায় এগ স্যান্ডউইচটা এভাবে প্রায় সময় বানানো হয়। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বাটিটা একটা সাইডে রেখে এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও বানাতে পারবেন। ব্রেডের যে সাইডের অংশগুলো আছে শক্ত ব্রাউন কালার, এই অংশটাকে আমি এভাবে কেটে ফেলে দিব। এই ব্রেডের অংশগুলো কিন্তু রেখে আপনারা ব্রেড ক্রামও বানিয়ে নিতে পারবেন। সবগুলো ব্রেডের ব্রাউন সাইড আমি কেটে নিয়েছি। এখন আমি ব্রেডের উপরে ডিম আর শসা গাজরের মিশ্রণটা দিয়ে দিব। আমি এই ডিমের মিশ্রণটা একটু বেশি করে দিব, কারণ বেশি করে দিলে খেতে ভালো লাগে। স্যান্ডউইচের ডিমের সাথে কিন্তু কাঁচামরিচ বা কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারবেন। পুরোটা ব্রেডের উপরে আমি ডিম শসা গাজরের মিশ্রণটা দিয়ে তারপর সাইড দিয়ে একটু ঠিক করে দিব। এর উপর দিয়ে আমি আরও একটা ব্রেড দিয়ে একটু হাত দিয়ে আলতো করে চেপে দিব। স্যান্ডউইচ কিন্তু বানানো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাঝ বরাবর স্যান্ডউইচের শেপে কেটে নিব। এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুবিধা হয়। 2 হাত দিয়ে চেপে ধরে তারপর আমি এভাবে কেটে নিব। সকালের নাস্তায় মাত্র 10 মিনিটে হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া, আর খেতেও হেলদি, আর বাচ্চাদের টিফিনেও দিলেও কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। একটা স্যান্ডউইচ আমি বানিয়ে দেখালাম। এখন বাকিগুলো একইভাবে বানিয়ে নিব। আমার সবগুলো স্যান্ডউইচ এখানে বানানো হয়ে গিয়েছে। এরকম ঝটপট হেলদি নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আমার এই ভিডিওগুলো সবার সাথে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।